স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচের আগে এই দলটার অর্থাৎ ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচের কারা হতে পারেন মেইন রোল প্লেয়ার এবং একই সঙ্গে কারা আসলে শেষ পর্যন্ত শিরোপাটা হাতে তুলে নিতে পারে সে বিষয় নিয়ে একটু পরিসংখ্যানের আলোকে প্রথমে আলোচনা করতে চাই। এবং সবার আগে যার কথা বলতে না বললেই নয় তিনি হচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবং রোহিত শর্মা এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে যেভাবে ব্যাটিংটা করছেন, স্পেশালি যত সময় গড়াচ্ছে তত বেশি আসলে তার ব্যাটিংয়ের ধারটা বাড়ছে বলে মনে হচ্ছে। আমরা দেখেছি তিনি এখন পর্যন্ত প্রায় 155+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যেটাকে ইনসেইন না বলে আসলে উপায় নেই। এবং একই সঙ্গে তার গড়টাও কিন্তু 41 পেরিয়ে গেছে, যে কারণে অর্থাৎ তিনি রানও করছেন এবং শুধুমাত্র রান করছেন না, সেটা দ্রুত গতিতে করছেন। এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যদি বলি তাহলে এই রোহিত শর্মাকেই সবচাইতে এগিয়ে রাখতে হবে এই মুহূর্তে। এবং তিনি যে এবারের ভারতের হয়ে বিশ্বকাপটা জিততে মরিয়া, সেটা তার ব্যাটিংয়ের স্টাইলটা দেখলে কিন্তু দারুণভাবে বোঝা যাচ্ছে। এরপরে আমরা যদি দেখি ভারতের আরেকজন ক্রিকেটার, আরেকজন ব্যাটসম্যানের উপরে একটু বাড়তি ভরসা করতে চায় টিম ম্যানেজমেন্ট, এবং তিনি হচ্ছেন ঋষভ পান্থ। আমরা দেখেছি যে তাদের টপ অর্ডার অর্থাৎ এক সাইডে যখন রোহিত শর্মা দুর্দান্ত খেলছেন, অন্য সাইডে একজন ওপেনার কিন্তু ভুগছেন, তিনি বিরাট কোহলি। এবারের ওয়ার্ল্ড কাপে তাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে ওপেনার করা হয়েছে। তিনি সাধারণত 3 নম্বরে ব্যাট করতে স্বচ্ছন্দ বোধ করতেন বলে আমরা জানতাম, কিন্তু সেই জায়গাটা পরিবর্তন করার পরও কিন্তু বিরাট কোহলির কাছ থেকে সেই বিষয়টা, সেই সার্ভিসটা পাওয়া যায়নি। সেই জায়গায় ঋষভ পন্থ তিনি 2-এ নেমে বা 3-এ নেমে এরকম একটা পজিশনে নেমে কিন্তু দারুণ ব্যাটিং করছেন। আমরা দেখতে পাচ্ছি 7 ম্যাচে তিনি 171 রান করেছেন, 28+ গড়ে, এবং তার স্ট্রাইক রেটটা 130-এর কাছাকাছি, অর্থাৎ একটা সোবার জায়গায় তিনি রয়েছেন এবং ধরে খেলতে পারছেন। শট খেলার সময় শটটা খেলতে পারছেন, যখন ধরে খেলার দরকার স্পেশালি মিডিল ওভারগুলোতে রানিং বিটুইন দ্য উইকেটের যে বিষয়টা থাকে সেটা মেনটেন করতে পারছেন। অর্থাৎ তার কাছ থেকে যেটা প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট সেই প্যাকেজটা কিন্তু ঋষভ পন্থ দিতে পারছেন। অন্যদিকে তাদের বিপক্ষে যে সাউথ আফ্রিকা নামবে, তাদেরকে চোকার বলা হয়, সেই বিশাল বড় সময় ধরে তাদের যে আক্ষেপ সেটা কাটিয়ে তারা অবশেষে ফাইনালে পৌঁছেছে। এবং ফাইনালে যখন তারা এই শিরোপার জন্য মাঠে নামবে, তাদের তো আমরা জানি যে বোলিং অ্যাটাকটা বেশ ভালো করছে। আমরা রাবাদার কথা বলতে পারি, নরকিয়ার কথা বলতে পারি, কিন্তু তাদের পাশাপাশি একজন অলরাউন্ডার কিন্তু দারুণ ভূমিকা পালন করতে পারেন ফাইনালে, তিনি মার্কো ইয়ানসেন। এবং এবারের ওয়ার্ল্ড কাপে তিনি 8 ম্যাচে তিনি উইকেট নিয়েছেন 1/2 ডজন। এবং একই সঙ্গে তার গড়টা যদি আমরা দেখি, সেই গড়টা খুব বেশি যে হেলদি সেটা বলা যাবে না। তবে আমরা যদি তার ইকোনমিটা দেখি, ইকোনমিটা দেখতে পাচ্ছি আমরা 6-এর একটু বেশি। এবং এই 6-এর একটু বেশি ইকোনমিতে টি-20তে তিনি যেহেতু ওয়ার্ল্ড কাপে বোলিং করেছেন, তাই রানটা চেক দেওয়ার যে একটা ক্যাপাসিটি তার রয়েছে, এবং একই সঙ্গে তার যে ব্যাটিং ক্যালিবারটা রয়েছে সেটাও যদি কাজে লাগাতে পারে সাউথ আফ্রিকা, তাহলে ভারতের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব। এবং তিনি তার এই রোলটা যদি ঠিকঠাক প্লে করতে পারেন তাহলে কিন্তু ম্যাচ উইনারও হয়ে উঠতে পারেন এই মার্কো ইয়ানসেন। এই ছিল। এবং এরপরে আমরা আরেকজন ব্যাটসম্যান যার কাছ থেকে আসলে একটু বাড়তি প্রত্যাশা ছিল, তার নামের সঙ্গে কিলার শব্দটা যুক্ত করা হয়। ডেভিড মিলার আসলে ঠিক সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বলছি, কারণ তিনি অন অ্যান্ড অফ রয়েছেন। কোনো ম্যাচে রান করছেন, আবার কোনো ম্যাচে পারছেন না। তবে তার গড় রানটা কিন্তু 30-এর কাছাকাছি, অর্থাৎ একেবারেই যে খারাপ ব্যাটিং করেছেন বিষয়টা এমন নয়। তবে শঙ্কার জায়গা যেটা, যে ডেভিড মিলারকে যেভাবে ব্যাটিং করে দেখে আমরা অভ্যস্ত, ফ্রাঞ্চাইজি লিগে বলি কিংবা সাউথ আফ্রিকার ক্ষেত্রে বলি, সেই জায়গাগুলোতে কিন্তু ডেভিড মিলার মাত্র 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবারের ওয়ার্ল্ড কাপে, যেটা কিন্তু তার নামের সঙ্গে অনেকটা বেমানান বলে মনে হচ্ছে। তো সেই জায়গাটা ফাইনালে এসে তার যে নামের প্রতি সুবিচারের কথা আমরা বলছি, সেটা তিনি করতে পারবেন কিনা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল মোটামুটি পরিসংখ্যানের আলোকে এই সাউথ আফ্রিকা এবং ভারত ম্যাচে কারা আসলে ভাইটাল রোল প্লে করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তবে এই পরিসংখ্যানের বাইরেও তো অনেক বিষয় থাকে, এবং সেই বিষয়গুলো আসলে এবার একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা শুরুতেই যদি বিরাট কোহলির কথা বলি, বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করছিলাম দর্শক। এবং বিরাট কোহলি যেভাবে ব্যাটিংটা করছেন, আমরা এর আগে অর্থাৎ আইপিএলের আগে যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেছি বিরাট কোহলি, সেখানে তিনি খুব একটা ছন্দে ছিলেন না। আইপিএলটা খেলতে নামলেন, সেখানে তিনি নিজেকে খুঁজে পেলেন, টপ রান গেটার হলেন, সেটা টি-20 ফরম্যাট। কিন্তু যখন আইপিএল থেকে বিরাট কোহলি ফিরলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আবারও যেন সেই অফ ফর্মটা তাকে পেয়ে বসলো, এবং তাকে নতুন যে রোলের কথা বলছিলাম, নতুন রোলটাকে দেওয়া হয়েছে। সেই জায়গায় যশস্বী জয়সওয়ালকে সাইড লাইনে বসিয়ে বিরাট কোহলিকে যাকে আমরা বিশ্বসেরা ব্যাটসম্যান বলি, তাকে সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগটা তিনি খুব বেশি কাজে লাগাতে পেরেছেন এটা বলা যাচ্ছে না। নিজের নামের প্রতি তিনিও আসলে সুবিচারটা করতে পারেননি।
অন্যদিকে জয়সওয়াল বসে রয়েছেন, তাকে দিয়ে যদি ওপেনিংটা করানো হতো, বিরাট কোহলিকে 3-এ খেলানো হতো, সেই কাজটা যদি করানো হতো তাহলে হয়তোবা টপ অর্ডারের এই ক্রাইসিসটা অনেকটা ম্যানেজ করা যেত বলে অনেকে মনে করছেন। কিন্তু আলটিমেটলি সেই দিকে এতদিন যেহেতু যায়নি, ফাইনালি গিয়ে টিম ইন্ডিয়া সে ধরনের কোনো পরিবর্তন সেই জয়সওয়ালকে তারা নেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমরা যদি এর পরের আরেকজন ব্যাটসম্যানকে দেখি, তিনি এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, তিনি সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক। কুইন্টন ডিককের যে ক্যালিবারটা আমরা দেখেছি, তিনি খুব বেশি বড় ইনিংস খেলেছেন সেটা বলা যাচ্ছে না এবারে ওয়ার্ল্ড কাপে, কিন্তু যখন তিনি রান করছেন বেশ দ্রুত গতিতে করছেন। ডিককের ব্যাটে বরাবরই দ্রুত গতিতে রান আসছে, সেটা যে ধরনের উইকেটই হোক না কেন, তিনি হিট করছেন, সেটা আউট হয়ে গেলে আউট। এবং যে কারণে কিন্তু তার এবারের বিশ্বকাপে স্ট্রাইক রেটটা বেশ হেলদি, গড় রানটা খুব বেশি না হলেও। এবারে প্রশ্নটা হচ্ছে যে পাওয়ার প্লেতে তিনি আসলে ঠিক কোন পজিশনে রয়েছেন। পাওয়ার প্লেতে তার এরকম একটা ঝোড়ো ব্যাটিং, ফাইনালে উইকেট যেরকমই হোক না কেন একটা আপার হ্যান্ডে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ডিকক তার যদি এই ইনিংসটা লম্বা করতে পারে তাহলে নিঃসন্দেহে ভারতের জন্য ফাইনালে সেটা অনেক বেশি বিপদ হয়ে যাবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত।